বাংলাকে অপমান করা হয়েছে, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। রানী রাসমণি অ্যাভিনিউয়ে আজ থেকে 48 ঘন্টা অবস্থান কর্মসূচি শাসক দলের মহিলা সংগঠনের। পশ্চিমবঙ্গকে অতি স্পর্শকাতর ঘোষণা করার দাবি নিয়ে বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারই প্রতিবাদ জানাতে পাল্টা কর্মসূচি তৃণমূলের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাকে অপমান করা হয়েছে, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলেই মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। রানী রাসমণি অ্যাভিনিউয়ে আজ থেকে 48 ঘন্টা অবস্থান কর্মসূচি শাসক দলের মহিলা সংগঠনের। পশ্চিমবঙ্গকে অতি স্পর্শকাতর ঘোষণা করার দাবি নিয়ে বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারই প্রতিবাদ জানাতে তৃণমূলের এই পাল্টা কর্মসূচি। মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ রানী রাসমণি অ্যাভিনিউতে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব রানী রাসমণি অ্যাভিনিউয়ে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, মহিলা তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রানী রাসমণি রোডে সেই বিক্ষোভ মঞ্চ তৈরি করা হয়েছে এবং এখানে দুদিন ধরে কিন্তু এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। এখানে যেটা পোস্টারে লেখা রয়েছে যে বাংলার মানুষকে অপমান করার চক্রান্তের বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি, এবং ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে আসা হয়েছে এখানে। যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ব্যানারগুলোতেও শান্ত বাংলাকে অশান্ত হতে দিচ্ছি না, দেব না, এরকম রয়েছে। সেছাড়াও রয়েছে অপমানের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে মানুষ তৈরি, চক্রান্তকারীরা হুঁশিয়ার, এই ধরনের বিভিন্ন হোর্ডিং এখানে রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের হোর্ডিং নিয়ে কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে জড়ো হয়েছেন। 11টা থেকে এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে এখানে চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন। চন্দ্রিমাদি, আপনার থেকে জানতে চাইব যে মূলত কি দাবি নিয়ে আজকে আপনাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু? না, আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে ক্রমাগতভাবে বাংলার মানুষকে অপমান করছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, এবং এই বাংলার মাটিতে কিছু রাজনৈতিক দল যাদের অস্তিত্ব নেই এখানে, তারা কিছু করে তাদের অস্তিত্ব রাখতে চাইছে, একে অপরকে পেছন থেকে ঠেকা দিয়ে বাংলার মানুষকে অপমান করবার একটা চক্রান্ত তৈরি করছে। তো আমরা দেখলাম কয়েকদিন আগে, কয়েকদিন নয়, পরশু দিন বোধহয়, ভারতবর্ষের এখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট চলছে। ভারতবর্ষের আইনমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, এদের নিয়ে একটা টিম, আরও কয়েকজন ছিলেন, তারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে অতি স্পর্শকাতর বুথ হিসাবে প্রত্যেকটি বুথকে চিহ্নিত করবার জন্য বলেছে। ৭৭,০০০ বুথ। আমাদের বিশ্বাস যে কেন্দ্রে যিনি আইনমন্ত্রী ছিলেন এবং এখনও কেয়ারটেকার গভর্নমেন্টে আছেন, তিনি জানেন, আমাদের এটা বিশ্বাস, যে আইনটা কি, ডিগ্রিটা মাপবে কিসে, স্পর্শকাতর, অতি স্পর্শকাতর, তার কতগুলো ক্রাইটেরিয়া আছে। প্রত্যেকটি ৭৭,০০০ বুথ যদি অতি স্পর্শকাতর হয়, তাহলে এটা ধরে নেওয়া যায় যে তারা বলছেন যে সারা বাংলাতে প্রত্যেকেই মারপিট করছে, অর্থাৎ যেখানে মহিলা সমাজও অর্ধেক জনসংখ্যায়, তারা সবাই মারপিট করছে, তাই অতি স্পর্শকাতর প্রত্যেকটা বুথ। তাহলে এ তো বাংলার মানুষকে অপমান করা। তো তার বিরুদ্ধে আমরা বলতে চাই যে এই অপমান করলে কিন্তু লাভ হবে না। যে চেষ্টা করছে সেটা অপচেষ্টা মাত্র, সেটা দিয়ে কোনো লাভ হবে না। কথা বললাম চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তৃণমূল মহিলা কংগ্রেসের যারা রয়েছেন, 11টা থেকে কর্মসূচি, দুদিনের কর্মসূচি, এবং সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখানে তৃণমূল মহিলা কংগ্রেসের অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। কলকাতা পুরসভার বিভিন্ন কাউন্সিলররা থেকে শুরু করে যারা তৃণমূলের নেত্রীরা রয়েছেন, বিধাননগর থেকে রয়েছেন, সবাই কিন্তু ইতিমধ্যেই এখানে আসতে শুরু করে দিয়েছেন। এবং 11টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে, আজকে চলবে, আবার কালকে শুরু হবে সেই অবস্থান বিক্ষোভ। দুদিনের কর্মসূচি চলবে এবং যেটা বক্তব্য যে বাংলার মানুষকে অপমান করা হয়েছে এবং সেই বাংলার মানুষকে অপমান করা হয়েছে, এই কারণেই কিন্তু আজকে এই মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি, দুদিন ধরে যে কর্মসূচি চলবে, সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ অর্ণব।